নমস্কার বন্ধুরা, সাইপালা ফুড অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের আমার রেসিপিটি খুবই সহজ, খুব সহজেই তৈরি করা যায় এবং বাড়ির সকলের মনও জয় করা যায়। আজকের আমার এই রেসিপিটির নাম চিজ পনির স্যান্ডউইচ। আজকের এই চিজ পনিরের সহজ রেসিপিটি কিন্তু আপনারা একদমই সম্পূর্ণ দেখবেন, আর আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করা যায়। তো বন্ধুরা, চিজ পনির স্যান্ডউইচ বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো। এবার আমরা সেগুলোকে কেটে নেব কুচি কুচি করে। একেবারে আমাদেরকে ঝুড়ি করে কেটে নিতে হবে। টমেটোটাকেও আমরা একইভাবে পেঁয়াজের মতনই কেটে নেব। যেমন করে আমরা পেঁয়াজটা কেটেছি, একটু ছোটো সাইজের টুকরো করতে হবে। এগুলো আমাদের টপিংস হিসেবে যাবে যেহেতু ভেতরে, স্যান্ডউইচের ভেতরে, ওই জন্য আমাদের এটা একটু ছোটো করে কাটতে হবে। আর আমরা কেটে নিচ্ছি এখানে ক্যাপসিকাম। তো আমরা এবার টোটাল ইনগ্রেডিয়েন্টসগুলো একটু এক ফাঁকে দেখিয়ে দিই। এখানে রয়েছে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কিছুটা পনির কেটে রাখা রয়েছে, আর এখানে রয়েছে ধনেপাতা। তো এগুলোই হচ্ছে আমাদের আজকের ইনগ্রেডিয়েন্ট, মানে টপিংস হিসেবে আমরা এগুলোই ব্যবহার করব। আর নিয়েছি আমরা বিট লবণ, আর নিয়েছি পিৎজা পাস্তা সস ফান ফুডসের। আর এখানে আমরা নিয়ে নিয়েছি ব্রেডটাকে আমরা একটা ব্রেড নাইফ দিয়ে চারি সাইডটা কেটে নেব। চারি সাইডটা কেটে না নিলে কিন্তু দেখতে এটা খারাপ লাগবে স্যান্ডউইচটা তৈরি করার পর, ওই জন্য আমরা চারি সাইডটা ভালো করে কেটে নেব। নর্মাল ছুরি দিয়েও কিন্তু এই কাজটা খুব সহজেই করা যাবে। তো আমি সমস্ত পাউরুটি কিন্তু এভাবে চারি সাইডটা কেটে নেব। আর এগুলো কিন্তু আমাদের ফেলে দিতে হবে, এগুলো আর কোনো কাজের নয়। তো আমাদের কিন্তু শুধুমাত্র পাউরুটিটাই লাগবে, আর কিছু লাগবে না। তো সমস্ত পাউরুটিগুলো একইভাবে আমরা কেটে নিচ্ছি এখানে। আর কোনো আলাদা রকমের এতে কোনো প্রসেস নেই, জাস্ট সাইডগুলো কেটে নিতে হবে। আলাদা কোনো ব্যাপার নেই, সবাই করতে পারবে এই কাজটা। তো এই যে আমার সেকেন্ডটাও হয়ে গেল। আর এই যে এখন আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি, এবার আমি বাটার মাখিয়ে নেব এর উপরে। এই যে আমি এর উপরে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। সমস্তগুলোর ওপরে আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। মানে আমরা যতগুলো স্যান্ডউইচ তৈরি করতে চাই সব কটা পাউরুটির ওপরে আমাদের একটু করে বাটার লাগিয়ে নিতে হবে। তো এবার আমরা এর উপরে দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস। এর ওপরে খুব সুন্দর করে পিৎজা পাস্তা সসটাও আমরা মাখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এই যে ঠিক এইভাবে এটা দিলে কিন্তু স্বাদটা জাস্ট অতুলনীয় হবে। এটা যে কোনো সুপার মার্কেটে কিন্তু পাওয়া যাবে অনায়াসে, সহজেই আপনারা এটা পেয়ে যাবেন। এবার এরপরে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে ক্যাপসিকাম আর পনিরটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাও দিয়ে দেবো। পনিরটা একটু বেশি পরিমাণে দিতে হবে, খেতে ভালো লাগবে তাতে করে আমাদের। পনিরটা কিন্তু খুব ছোটো ছোটো করে টুকরো করা রয়েছে, যাতে এর ভেতরে দিলে পাউরুটিটা ছিঁড়ে না যায় কিংবা ভেঙে না যায়। তো এই যে আমরা এরপরে টমেটো দিয়ে দিচ্ছি, আর আমরা এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমাদের টপিংস কিন্তু প্রায় দেওয়ার রেডি। এবার আমি এরপরে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। এর উপরে এবার আমরা দিয়ে দিচ্ছি ক্রাশ করে গোলমরিচ গুঁড়ো আমরা এর উপর দিয়ে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটা যে পাউরুটি রয়েছে সেটা দিয়ে আমরা ঢেকে নেব। কিন্তু তার আগে তার উপরেও আমরা এভাবে পিৎজা পাতা সসটা লাগিয়ে নিলাম। দিয়ে এরপরে এটাকে এইভাবে প্রেস করে দিয়েছি। তো রেডি হয়ে গেছে একটা আমাদের। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা রেডি করে নেব। তো এই যে বন্ধুরা, এবার আমরা প্যানের ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার দিয়ে আমরা বাটারটাকে মেল্ট হতে রেখে দেবো। তো এই যে আমাদের বাটারটা গলে গিয়েছে। এবার এটাকে ব্রাশ দিয়ে ভালো করে পুরো প্যানটাতে আমরা লাগিয়ে নিলাম। এবার এর উপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফার্স্ট স্যান্ডউইচটা। এই যে দিয়ে দিলাম। তো এই যে আমরা এবার এটাকে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিতে হবে। মোটামুটি আমরা এটাকে মিডিয়াম আঁচে রান্নাটা করব। তো এই যে চারি সাইড দিয়ে আরও একটু বাটার লাগিয়ে নিলাম আমি, আর এক পাশে আর একটা দিয়ে দেবো। তো এই যে আমি সেকেন্ডটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে একইভাবে কিছুক্ষণ ভেজে নেব, এবং এরপরে এটাকে উল্টে দিতে হবে ধরে। একটা সাইডে একটু কালার চলে এলেই এটাকে উল্টে দিতে হবে। মোটামুটি 5 মিনিট মতো রাখলেই যথেষ্ট। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমরা রান্নাটা করব, এবং এরপর দিয়ে আরও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি এই অবস্থায়। এবার আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না হতে রেখে দেব। তারপরে এটা কিন্তু রেডি হয়ে যাবে সম্পূর্ণভাবে।
তো এই যে আমরা এরপরে বাটারটা ভালো করে দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু আর উল্টানোর দরকার নেই, এটা কিন্তু আরেকটা পাশ 5 মিনিট রাখলেই জাস্ট এটা রেডি হয়ে যাবে দারুণভাবে। তো এই যে আমাদের এটা রেডি হয়ে গেছে এবং এটাকে আমরা কেটে নিলাম খুব সুন্দর করে ব্রেড নাইফটা দিয়ে 2 ভাগে ভাগ করে দিলাম। তো এখন কিন্তু দেখতে স্যান্ডউইচটা অসাধারণ লাগছে। তো এবার আমরা এটাকে প্লেটে সার্ভ করে দেব। তো এবার আমরা এটাকে প্লেটে সার্ভ করে দিয়েছি এবং এর উপর দিয়ে দেবো চিজ। এটা হচ্ছে প্রসেসড চিজ, নর্মাল প্রসেসড চিজটাই আমরা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আমাদের কাছে যেহেতু মোজারেলা চিজটা নেই। তো মোজারেলা চিজ থাকলে কিন্তু আমরা অবশ্যই দিতে পারবেন। তো আমি সেকেন্ডটাও একইভাবে কেটে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের চিজ স্যান্ডউইচ, একদম রেডি। চিজ পনিরের স্যান্ডউইচ কিন্তু খেতে অসাধারণ হয়। আপনাদের বাড়ির সকলেরই কিন্তু আশা করছি এটা খুব ভালো লাগবে এবং অবশ্যই কিন্তু যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। বাড়িতে অবশ্যই ট্রাই করুন, সকলেরই আশা করছি খুব 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 ভালো লাগবে। আর চিজটা কিন্তু গলে গিয়েছে এর উপরেই, আর এর উপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা দিয়ে গার্নিশ করে বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে রাখবেন, আমার বন্ধু হয়ে থাকবেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও আমি হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আর সকলে ততক্ষণের জন্য আমার সাথেই থাকবেন। টাটা।